মাইলস্টোন কলেজের মাইলস্টোন স্কুলের এই সেই দোলনা এবং এই সেই হায়দার আলী ভবন গতকাল যেখানে ঘটে গেছে এক বিভীষিকাময় দৃশ্য। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি যে এই ভবনে যখন যে ট্রেনিং যে বিমানটা সেখানে এসে বিধ্বস্ত হয় এবং ঠিক তার পাশে এই দোলনাতে কিন্তু দুজন বাচ্চা তারা দুলছিল এবং তারা সেখানে স্পট ডেড হয়, এরকমই আমরা জানতে পেরেছি বিভিন্ন সূত্র মতে, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন যে গার্জিয়ান বা বিভিন্ন তথ্য মতে আমরা যেটা জানতে পেরেছি। এবং দেখতে পাচ্ছি যে হায়দার আলী ভবনের যেই জায়গাটাতে বিমান ক্ল্যাশ হয়েছে এইটা কিন্তু একেবারে হায়দার আলী ভবনের মানে মেইন যে গেট, মেইন যে দরজা, সেই দরজার মধ্যে বিমানটা ক্ল্যাশ করেছে। মানে এই পাশে যদি আপনাদের ভবনটা দেখানোর চেষ্টা করি যে পুরো ভবনটা যদি আপনারা দেখানোর চেষ্টা করি যে পুরো ভবনটা কিন্তু গ্রিল দিয়ে আটকানো ছিল, মানে দোতলা এবং নিচতলা পুরোটা গ্রিল দিয়ে আটকানো ছিল, মানে বাচ্চারা যে বের হবে সেই জায়গাটা কিন্তু এখানে ছিল না বললেই চলে। এবং এই বিল্ডিংয়ের ইমার্জেন্সি এক্সিট গেট কোনো ছিল কিনা সেটা আসলে দেখার বিষয়। এবং যে বিমানটা যেই পাশ দিয়ে এবং যেটা দেখানোর চেষ্টা করছিলাম বারবার নেটওয়ার্ক বিঘ্ন ঘটায়, আপনাদের দেখাতে একটু সমস্যা হচ্ছে যে পুরো ভবনটা কিন্তু গ্রিল দিয়ে আটকানো, দোতলা এবং নিচতলা পুরোটাই কিন্তু এখানে একেবারে সম্পূর্ণ গ্রিল দিয়ে আটকানো। এর একটা কারণ অবশ্য আছে, যেহেতু এটা স্কুল ভবন, বাচ্চারা এখানে থাকে, ছোট ছোট বাচ্চারা, তারা পড়ে যাওয়ার একটা চান্স থাকে, সেই কারণে কিন্তু এটা গ্রিল দিয়ে আটকানো ছিল। এবং যেখানে বিমানটা ক্ল্যাশ করেছে সেটা হচ্ছে একেবারেই যে গেটের যে মেইন যে দরজা, যেইখান দিয়ে আসলে ছাত্রছাত্রীদের বের হওয়ার কথা ছিল সেই পাশ দিয়ে কিন্তু বিমানটা প্রবেশ করেছে। এবং এখানে কয়েকজন ছাত্রছাত্রীদের সাথে আমরা যখন কথা বলছিলাম তারা যেটা বলছিল যে যেই ট্রেনিং যে বিমানটা গতকাল যেটা ক্ল্যাশ করেছে এটা এখানে মাঠে পড়ে কয়েকটা ডিগবাজির মতো সেই বিমানটা দিয়ে এখানে এসে ধাক্কা খেয়েছে হায়দার আলী ভবনে। এটা অবশ্য শিক্ষার্থীদের কথা, যদিও এই বিষয়ে আমরা এখনো নিশ্চিতভাবে অফিসিয়াল কোনো তথ্য পাইনি, কিন্তু শিক্ষার্থীরা বলছে যে মাঠে বিমান পড়েছিল কিন্তু কয়েকটা ডিগবাজি দিয়ে সেটি এসে এই হায়দার আলী ভবনে এসে ধাক্কা খায় বা হায়দার আলী ভবনে এসে ক্ল্যাশ করে। এবং এই মুহূর্তে কিন্তু পুরা ভবনটার ভিতরে তো কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, এবং চারপাশে ক্রাইম সিনের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড দিয়ে কিন্তু এই পুরা এরিয়াটা এখানে আটকানো আছে। এবং যারা এখানে অনেক স্টুডেন্ট আছে, গার্জিয়ান আছে এবং অনেক দর্শনার্থীও আছে যারা বিভিন্ন জায়গা থেকে এসেছে, তারা কিন্তু ভিতরে প্রবেশ করার সুযোগ পাচ্ছে না। কিন্তু এই পাশ থেকে যেটা দেখা যাচ্ছে যে একেবারে সামনে থেকে যদি দেখায় যে বিমানটা যেই পাশে ঢুকেছে সেটা হচ্ছে একেবারেই যে গেট, সেই গেটে মানে যেই পাশ দিয়ে অবশ্য শিক্ষার্থীরা বের হওয়ার কথা ছিল সেই পাশ দিয়ে। এবং পুরা ভবনটা যেহেতু এখানে গ্রিল দিয়ে আটকানো, যেহেতু এটা স্কুল ভবন ছিল, সেই কারণে এখানে ছাত্রছাত্রীরা যে উপর থেকে অন্য কোনো ওয়েতে বের হবে সে বারবার নেটওয়ার্ক জনিত বিঘ্ন ঘটায় আমরা একটু দুঃখিত, কারণ হচ্ছে এখানে যেহেতু অনেক মানুষ সেই কারণে বারবার নেটওয়ার্ক জনিত সমস্যায় পড়তে হচ্ছে। কিন্তু তারপরও আমরা যে জিনিসটা আসলে দেখানোর চেষ্টা করছিলাম যে হায়দার আলী ভবনের ঠিক সামনে থেকে আপনাদের যুক্ত করছিলাম, একটু পিছন থেকে দেখাচ্ছি, কারণ সামনে গেলে অবশ্য নেটওয়ার্ক জনিত একটা ঝামেলা পড়তে হচ্ছে। যেটা বলার চেষ্টা করছিলাম যে হায়দার আলী ভবনের যেই পাশে বিমানটা আসলে প্রবেশ করেছে সেটা হচ্ছে একেবারেই মূল ভবনের গেট, মানে গেটের মধ্যে সেটা দুঃখজনকভাবে সেটা ক্ল্যাশ করেছে। এবং যেই কারণে ছাত্রছাত্রীরা যে এই পাশ দিয়ে বের হবে সেই সুযোগটা অবশ্য তারা অনেকেই পায়নি, এবং যার কারণে হয়তোবা নিহত সংখ্যা বেড়ে গেছে এমনটা হয়তো এখানে ধারণা করা হচ্ছে। এবং পুরো ভবনটা যদি দেখাই, এখন পুরো ভবনটার চারপাশে ক্রাইম সিনের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড আটকানো হয়েছে। এবং যারা এখানে আছে বিভিন্ন গার্জিয়ান আছে, শিক্ষার্থী আছে, শিক্ষার্থী শুধু মাইলস্টোন কলেজের না, আজকে যেহেতু গেট ওপেন করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা এখানে আসছে এই দৃশ্য দেখার জন্য, এই বিভীষিকাময় দৃশ্য দেখার জন্যে। এবং তারা সেই দৃশ্য দেখছে এমনটাই আমরা আপনাদের দেখাচ্ছি সরাসরি যুক্ত হয়ে। এবং এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছি যে মাইলস্টোন কলেজের গতকাল যেই ভবনে আসলে এই দুর্ঘটনাটি ঘটেছে, যেই ভবনে এই বিভীষিকাময় ঘটনাটি ঘটেছে, সেই হায়দার আলী ভবনের ঠিক সামনে থেকে। হায়দার আলী ভবনটা যদি দেখাই, এটা হচ্ছে মূল যে গেট, সেই মূল গেটের ঠিক পাশেই এবং তার ঠিক সামনেই
একটা বড় মাঠ আছে, সেই মাঠে যদি বিমানটা থাকতো তাহলে হয়তোবা এতটা প্রাণহানি ঘটতো না। কিন্তু এই মাঠে থেকে বিমানটি চলে আসে হচ্ছে এই হায়দার আলী ভবনে, এই স্কুল ভবনে, এবং সেই স্কুল ভবনে বিমানটি যখন ধাক্কা খায় তখনই কিন্তু এই ঘটনাটি ঘটে। আমি আবারও একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, যদিও কাছে গেলে ইন্টারনেট জনিত একটা সমস্যা এখানে থাকে, যে ইন্টারনেট নেটওয়ার্ক জনিত কারণে একটু সমস্যা হয়। কিন্তু আমি শুরুতে আপনাদের যেটা দেখানোর চেষ্টা করছিলাম, যে দোলনাটির কথা বলা হচ্ছিল, যে দোলনাটি আসলে এই আমি একটু সামনে থেকে যদি দেখাই তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে দোলনাটি হচ্ছে একেবারে কলেজের ঠিক সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যেহেতু এটা স্কুল ভবন, একটু দেখি, যেহেতু এটা স্কুল ভবন এবং স্কুল ভবনের ঠিক পাশে এখানে একটি যেটা বারবার বলার চেষ্টা করছিলাম, যে যেহেতু এটা স্কুল ভবন এবং স্কুল ভবনে শিক্ষার্থীদের জন্য পাশে দোলনা রাখা ছিল, সেই দোলনাতে দুজন শিক্ষার্থী খেলছিল, এমনটাই আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পেরেছি। এবং বিমানটি যখন দুর্ঘটনা ঘটে তখন স্পটেই সেই দুজন শিক্ষার্থী মারা যায়, এমনটাই আমরা শুনতে পেয়েছি বিভিন্ন মাধ্যমে। এবং এখন আমরা যেটা এসে দেখছি যে সেই গেটের সামনেই কিন্তু সেই দোলনাটি, লাইভের শুরুতে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে সেই দোলনা যেখানে আসলে দুজন বাচ্চা খেলছিল, এবং পুরো হায়দার আলী ভবনটা আমরা দেখাচ্ছি আপনাদের। এবং এই পাশে শিক্ষার্থীরা সকাল থেকে যে আন্দোলন করে আসছে বিভিন্ন দাবিতে, এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা দেখতে পাচ্ছি যে, আমি যদি একটু সামনে থেকে দেখাই, হয়তো শিক্ষার্থীরা একটু উত্তেজিত হয়ে গেছে কোন একটা ঘটনায়। আমরা একটু সামনে থেকে যদি আপনাদের যুক্ত করি, কিছু একটা উত্তেজনা দেখতে পাচ্ছি, এখানে শব্দ শুনতে পাচ্ছি। কোন একটা কারণে শিক্ষার্থীরা উত্তেজিত এবং তারা যাচ্ছে ভবনের দিকে। ভবন 5, যে ভবনটি, এখানে 10 তলা একটি ভবন, সেই ভবনের সামনে তারা যাচ্ছে। 10 তলা ভবন, ভবন 5, সেই ভবনের সামনে শিক্ষার্থীরা কিছুটা উত্তেজিত অবস্থায় তারা যাচ্ছে। এবং এখানে সম্ভবত ভাঙচুর চলছে, এখানে ভাঙচুর চলছে। শিক্ষার্থীরা এখানে উত্তেজিত, ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে তারা। আমরা আপনাদের যুক্ত করছি মাইলস্টোন কলেজের সামনে থেকে, তারা কিন্তু ভিতরে ভাঙচুর করছে, এমনটাই দৃশ্য। হয়তোবা এখানে শব্দ শুনে যেটা আমরা বুঝতে পারছি। এখানে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। এখানে যে টিন দিয়ে বেড়া, সেই বেড়াতে তারা ধাক্কা দিচ্ছে অনবরত। শিক্ষার্থীরা কিছুটা উত্তেজিত এই মুহূর্তে। এবং তারা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তারা ভবন 5-এর ভিতরে তারা ঢুকছে। আমরা শিক্ষার্থীরা এই মুহূর্তে বেশ উত্তেজিত। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য দেখতে পাচ্ছি, পুলিশ সদস্যদের, এবং পুলিশ সদস্যদের দেখে তারা কিছুটা উত্তেজিত, এবং তারা যে স্লোগান দিচ্ছে, আমার ভাই মরল কেন, জবাব চাই, জবাব চাই, লাশ নিয়ে রাজনীতি চলবে না, এমনটাই তারা বলছে। আমরা দেখছি এই মুহূর্তে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা তারা একত্রিত হয়েছেন এবং ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন, এবং চারদিক থেকে আশপাশের যে সকল স্কুল এবং কলেজের
শিক্ষার্থীরা রয়েছিলেন তারাও কিন্তু ধীরে ধীরে এগিয়ে এসেছেন এই মাইলস্টোন কলেজের ভিতরে এবং তাদের যে আন্দোলন সেই আন্দোলনের সাথে একাগ্রতা প্রকাশ করেছেন এবং আমরা দেখছি এই মুহূর্তে পুরো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে মাঠ রয়েছে সেই মাঠ জুড়ে শিক্ষার্থীদের অবস্থান এবং তারা এক পাশ দিয়ে কিন্তু দাঁড়িয়ে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দিচ্ছেন। আমরা একটি ভবনের সামনে শিক্ষার্থীরা রয়েছে সেখানে একটু গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখানে একটি 10তলা ভবন রয়েছে, সেই ভবনের নিচে কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীরা রয়েছে। আমরা দেখছি এই মুহূর্তে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু 10তলা যে একটি ভবন রয়েছে সেই ভবনের নিচে রয়েছে এবং দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু তাদের যে দাবি সেই দাবির লক্ষ্যে এখানে রয়েছে এবং তারা দাঁড়িয়ে রয়েছে এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, ভয়াবহ স্লোগান দিচ্ছেন। পাশাপাশি তারা দাবি করছেন যে লাশের যে হিসাব সেই হিসাবটি যাতে সঠিকভাবে দেওয়া হয় সেটি কিন্তু তারা দাবি করছেন। আমরা একটু জানার চেষ্টা করবো যে এই মুহূর্তে আসলে শিক্ষার্থীরা 10তলা ভবনের সামনে এসেছেন, আসলে এই